সকলেই সকলের চিনি, আমরা সবাই সবাইকে ভালোবাসি, পছন্দ করি। তারপরেও মানুষ হিসেবে অনেক সময় কিছু ছোটখাটো অসুবিধা হয়, এগুলো মিলে জিলেই থাকতে হয়। জীবনটা এরকমই। মানুষের জীবন আল্লাহ তাআলা এরকম রহস্য দিয়েই বানাইছেন। এটার মধ্যে খালি সুখ আছে এরকম না, দুঃখও আছে। খালি দুঃখ আছে এরকম না, সুখও আছে। এবং কোরআন শরীফে একটা আয়াত আছে, আপনারা সকলেই মুসলমান ধর্মের মানুষ, এই জন্য আমি এটা বলছি যে ইন্নামা আল উসরি ইসরা ফা ইন্নামা আল উসরি ইসরা। মৌলানা সাহেব আছেন, এই যে সুখ দুঃখ, এই সুখ দুঃখ একটার সাথে আরেকটা গাথা, একটা থেকে আরেকটা আলাদা করা যায় না। যেখানে সুখ আছে এখানেই দুঃখ আছে, যেখানে দুঃখ আছে এখানেই সুখ আছে। একটা থেকে আরেকটা আলাদা করলে সুখ থাকবে না। যেখানে রাত নাই সেখানে দিনের মর্যাদা নেই, আর যেখানে দিন নাই সেখানে রাতের মর্যাদা নেই। একটা আর একটার সাথে এমন করে সম্পৃক্ত যে একটাকে যদি আলাদা করে দেওয়া হয় তা আরেকটা তার মর্যাদা হারায়। দেখেন অন্ধকার কেন এত ভয়ানক, কারণ আলো আছে এই জন্যই অন্ধকার ভয়ানক। আর আলো কেন এত মজাদার, কারণ অন্ধকার হয়ে যায় তাই আলো মজাদার। অন্ধকার যদি না থাকতো তাহলে আলো মজাদার হইতো না। এবং এই যে দিন এবং রাতের খেলা, ভালো এবং মন্দের খেলা, সুখ এবং দুঃখের খেলা, ভালো এবং খারাপের খেলা, এগুলো আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে একটা বড় ধরনের রহস্য। আল্লাহ তাআলা মানুষকে যেভাবে সৃষ্টি করেছেন তার মধ্যে তিনি আরেকটা আয়াত আছে, আমি আর আরবি বলতেছি না এখন, আরেকটা আয়াত আছে যে আল্লাহ বলছেন যে আমি মানুষকে জাতিতে, গোষ্ঠীতে, ভাষায় বিভক্ত করছি। দেখেন আমরা সকলেই কি এক ভাষায় কথা বলি? সবাই তো মানুষ, সবাই তো আল্লাহর সৃষ্টি, কিন্তু ভাষা ভিন্ন না। এই দিরাই শুধু খুঁজে দেখেন, দিরাইয়ের মধ্যে এই 9টা ইউনিয়নের মধ্যে খুঁজে দেখবেন এখানেও ভাষাগত অনেক পার্থক্য আছে না? এক জায়গায় যে লোক গালি দেয় আরেক জায়গায় এটা লোক মনে করে যে আমার মনে হয় ভালো কথা কইছে, আরেক জায়গায় যে শব্দ খারাপ অন্য জায়গায় গেলে এই শব্দটা মনে হয় ভালো। এটাই হলো মানুষে মানুষের পার্থক্য। মানুষে মানুষের পার্থক্য থাকবেই, জগতের সকল মানুষ একরকম হবে না। কিন্তু কতগুলো জিনিস আছে মানুষের, যেগুলো মানুষে মানুষের পার্থক্য থাকা সত্ত্বেও এইগুলো সকলের জন্য একই রকম হওয়া উচিত। যেমন ধরেন সততা। আপনার বাড়ি রাজানগর ইউনিয়ন, আমার বাড়ি আটগাঁও ইউনিয়ন, আরেকজনের বাড়ি রফিনগর ইউনিয়ন। আমাদের কথাবার্তায় কিছু পার্থক্য আছে, আমাদের আচার আচরণে কিছু পার্থক্য আছে, কিন্তু আমরা সৎ কিনা অসৎ এই প্রশ্নে কোনো পার্থক্য থাকা যাবে? যার বাড়ি রফিনগর সেও তো সৎ হইতে হবে, যার বাড়ি রাজানগর তাকেও সৎলোক হইতে হবে, যার বাড়ি ঢাকায় তাকেও সৎলোক হইতে হবে, যার বাড়ি আমেরিকায় তাকেও সৎলোক হইতে হবে। কিন্তু আমেরিকার লোকের ভাষা ইংরেজি হবে, আমার ভাষা বাংলা হবে, আপনার ভাষা একরকম হবে, আরেকজনের ভাষা অন্যরকম হবে, কিন্তু সততার সাথে কোনো কম্প্রোমাইজ নাই। মানুষ হলেই সৎ। এই সততার সাথে যদি আমরা কম্প্রোমাইজ করি তাহলে আসলে এই জীবনের কোনো মূল্য থাকবে না। এরপরে ধরেন এই যে জবাবদিহি, আমার ক্ষমতা আছে কিংবা এই আমাদের ইমাম সাহেবের ক্ষমতা আছে, এই ক্ষমতাটা কি তিনি যেভাবে ইচ্ছা এইভাবে ব্যবহার করতে পারবেন? তিনি কি দেখবেন এই ক্ষমতাটা ব্যবহার করার ক্ষেত্রে তার আচরণে, তার কথায়, তার কলমের খোঁচায় কিংবা তার এই চেয়ারের কারণে কোনো মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়, অপমানিত হয়, নির্যাতনের শিকার হয়, নিপীড়নের শিকার হয়, তাহলে যিনি কলম চালাইছেন তার কি তার জবাব দিতে হবে না? এইটাই সবচাইতে কঠিন ব্যাপার, এইটাই সবচাইতে জটিল ব্যাপার। এই জটিল ব্যাপারটা সম্পর্কে আমরা মনে করি ইলেকশন আসলো, ভোট দিয়ে দিলাম, বড় চেয়ারে বসে গেলাম, এই বুঝি কাজ শেষ। তো এই বড় চেয়ারে বসলাম, বসার পরে কি স্বাক্ষর দিতে হবে, চেকে স্বাক্ষর দিতে হবে, বদলিতে স্বাক্ষর দিতে হবে, প্রজেক্টে স্বাক্ষর দিতে হবে, কাজে স্বাক্ষর দিতে হবে, রাস্তা বানানোতে স্বাক্ষর দিতে হবে। এইবার আমি যদি 2 নম্বরই স্বাক্ষর দেই, আমি যদি হাসা মিশায় স্বাক্ষর দেই, আমার স্বাক্ষরের কারণে যদি সরকারের টাকা খরচ হয়, সরকারের টাকা অপচয় হয়, সরকারের টাকা কেউ মাইরে নিয়ে যায়, আমি তা বুঝতে না পারি, তাহলে আমি যে স্বাক্ষর দিলাম এই স্বাক্ষরের জবাব কি আমাকে দিতে হবে না? তাহলে এই চেয়ার, যে চেয়ারে আপনারা ভোট দেয়া বসাইলেন, যে চেয়ারে আপনারা ভোট দিয়ে একজন মানুষকে বসাইলেন, আচ্ছা ও জায়গা
তাইলে যে চেয়ারে, শোনেন, যে চেয়ারে আপনি স্বাক্ষর দিয়ে বসাইলেন, এই চেয়ারে তো আপনি একজন মানুষকে ভোট দিলেন, সে বসে গেল। এইবার বসার পরে এই চেয়ারের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে না পারলে এই লোক যে কারণে ভোট দিয়ে সম্মানিত হয়েছিল, একই কারণে এই একই লোক ভালোভাবে দায়িত্ব পালন না করার কারণে অসম্মানিত হইতে বেশি সময় লাগবে না। তাহলে আপনি আমারে ভোট দেন, ভোট দেন, ভোট দেন, ভোট দেন, আপনি তো আমার বিপদে ফেলতেছেন। ভোট দেয়া বিপদে ফেলতেছেন না? আপনি কইলেন আমারে ভোট দিয়ে দিলেন, ঠিক আছে, আমি ভোট নিয়ে গেলাম, এরপরে কি হবে? কাজ করতে হবে না? আমার কি কাজ করব? উল্টা পাল্টা 2 নম্বরই হাসামিসা, লাভ হবে কি? কি ফায়দা হবে? আর ওই উল্টা পাল্টা 2 নম্বরই কইরা আমি যে টাকা নিব, আমি যে বেনিফিট নিব, আমি যে সুযোগ সুবিধা নিব, আমি যে গাড়ি নিব, আমি যে বাড়ি নিব, আমার শরীরের মধ্যে যে রক্ত হবে, ওই হারাম খেয়ে যে রক্ত হবে, এটার জবাব দিতে হবে না আমাকে? তাইলে আপনি ভোট দিয়ে তো আমার আরো বিপদে ফেলতেছেন। তার চেয়ে বরঞ্চ ভোট না দেওয়া ভালো। এই বিপদ আমার সামলাবো কি করে? যে ধরনের মানুষ আমাদের সমাজ চালায়, সমাজের মধ্যে অসৎ লোক আছে না নাই? তাইলে ওই অসৎ লোক যদি আমার ফাঁকি দিয়ে দেয়, অসৎ লোক যদি আমারে ফাঁকি দিয়া আমারে উল্টা পাল্টা বুঝে কোন একটা স্বাক্ষর নিয়ে যায়, আপনার ভোটের কারণে আমি গিয়ে চেয়ারে বসলাম, অথবা আমার কথা বাদ দেন, আরেকজন লোককে চেয়ারে বসলো, চেয়ারে গিয়ে বসার পরে উল্টা পাল্টা বুঝাইলো, বুঝানোর পরে সে উল্টা স্বাক্ষর দিয়ে দিল, রাষ্ট্রের 1 কোটি টাকা ক্ষতি হলো। এই 1 কোটি টাকার জবাবদিহিতা দুনিয়াতে ক্ষমতার কারণে হয়তো দিতে হবে না, মৃত্যুর পরে আল্লাহ জিজ্ঞেস করলে কি জবাব দিব? প্রতিটা পায়ের হিসাব দিতে হবে, তো প্রতিটা কথার জবাব দিতে হবে। তো ওই জবাব দিতে না পারলে যে চেয়ারে বসাই ক্ষমতা এক্সারসাইজ করার লাগি, এই চেয়ারেই একদিন অপমান এবং অসম্মানের কারণ হয়ে দাঁড়াবে। তা আমরা আপনাদের কাছে যে ভোটের কথা বলতে আসছি, এইটা আমি কারো কাছে আমার মনে হয় না প্রকাশ্যে আমি ভোটের কথা বলছি, এখনো চাইছি। আমার কাছে মনে হয় আমাদের কাজের দরকার। আমাদের এই ভাটি বাংলা অবহেলিত মানুষের অনেক সমস্যা কিন্তু তালিকা করে শেষ করতে পারবেন না। আপনি খালি চোখ বন্ধ করেন আর রাজানগর ইউনিয়নকে মাথায় নেন, অন্তত 100টা সমস্যা খুঁজে পাবেন না? 100টা সমস্যা খুঁজে আপনি এখানে করলে, হিন্দু বাড়িতে গেলে বলবে আমার মন্দির নাই, একজনকে বলবে আমার মন্দির আছে, ছায়া মন্দির নাই, একজনকে বলে আমার এইটা আছে কিন্তু আমার শ্মশান ঘাট নাই, কেউ বলে আমাদের এখানে হাঁটি আছে, গ্রামও আছে কিন্তু মাঝখান দিয়ে হাঁটার রাস্তা নাই, কেউ বলে আমার বাড়ি থেকে, এই যে গতকালকে 2 গ্রামে গেলাম, এই গ্রাম থেকে যে নদী পার হয়ে আসবে কোনো ব্যবস্থা নাই, নদীটা পার হয়ে আসবে কেমনে? বলে ব্রিজ নাই। তাহলে এই ব্রিজ, এই কালভার্ট, এত কিছু যদি বানাইতে হয়, প্রতিটা ইউনিয়নে যদি 100 সমস্যা থাকে, 13টা ইউনিয়নে 1300 সমস্যা আছে। এই 1300 সমস্যা মাথায় নিয়ে যে হাঁটবে, এত মাথা গরম হয়ে মরা ছাড়া উপায় নেই। কেউ যদি কাজ করতে চায়, আর কেউ যদি মনে চায় কেউ না দেখার বান করলাম, তাহলে তো ঘুমাই থাকলেই হইল, তার সমস্যা নাই। একবার ভোট নিয়ে যদি আমার মনে হয় যে আমি ঘুমাইলাম আর খাইলাম, আর আপনারা খালি আমার পিছিয়ে পিছিয়ে ঘুরলেন, আমি একটু মাতব্বরি দেখালাম, নেতাগিরি দেখালাম, গিয়ে বসে থাকলাম ডাক বাংলায়, আপনি গেলেন রাজা জমিদারের মতো 12টার সময় ঘুম থেকে উঠলাম, কে কে আইসে দেখো, তারা বইলো একজনের চা খাও, একজনের বিদায় করো, এই কাম করলে তো আর কোনো টেনশনই নেই। এই কাম করলে কোনো টেনশন আছে? এই তো ঘুম থেকে আস্তে আস্তে উঠবো, জামা কাপড় পরবো, সুন্দর পাঞ্জাবি, একেবারে পাঞ্জাবির মধ্যে থাকবে হলো ইস্ত্রি করা ভাঁজ নাই, উঠতে সামনে আসলাম, বড় চেয়ারে বসলাম, একটা বিরাট বড় চেয়ার, আপনি এসে আমার সামনে বসলেন। তো এই ধরনের যদি রাজনীতি হয় আর এইগুলো যদি কাজ হয়, তাহলে তো মনে হয় আমার মতো লোকের কোনো দরকার নাই। একেবারে সোজা কথা। আর যদি সত্যিকার অর্থে আপনাদের জন্য আমাদের জন্য মিলেমিশে কাজ করতে হয়, পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়, জুতার সুক্তলি খরচ করতে হয়, তারপরে রোদে পুড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়, নৌকায় চড়তে হয়, তারপরে কাদা মাটিতে চড়তে হয়, মানুষের সমস্যা জানতে হয়, সমাধান করতে হয়, তাহলে তো ভাই এরকম রাজা জমিদারের মতো 12টার সময় ঘুম থেকে উঠে মাতব্বরি করলে কি এই সমস্যার সমাধান হবে? এইটার জন্য আপনারা একসাথে হন। মনে করেন, এরকম করে মনে করি আমরা যে ঠিক আছে, আগামী 5 বছর আমরা আমাদের ইউনিয়নে অন্তর্ভুক্ত বড় বড় সমস্যাগুলোর সমাধান করতে চাই, সকলে মিলে চাই। এই রাজানগর ইউনিয়নে যদি আপনার 100টা সমস্যা আইডেন্টিফাই করেন, ধরেন 100 সমস্যার ভিতরে 5টা মসজিদ দরকার, এটা একটা সমস্যা। আবার ধরেন 10টা মক্তব দরকার, এটা একটা সমস্যা।
ধরেন কোনো জায়গায় 5টা মন্দির দরকার, এটা একটা সমস্যা। ধরেন কোনো জায়গায় একটা আমাদের এখানে গ্রামের মাঝখান দিয়ে রাস্তা নাই, রাস্তা বানাইতে হবে, এটা একটা সমস্যা। এরপরে ধরেন আপনি চকবাজার থেকে রওনা দিলেন, এই রাস্তাটাকে কই শেষ হয়েছে, এইটার রাস্তাটাকে একটু বড় করবেন, তাহলে তো এটা একটা সমস্যা। 2টা গাড়ি যাইতে পারে না, একটা আরেকটাকে ক্রস করতে পারে না। এই যে আমি গাড়ি রেখে আসছি চকবাজারে, কারণ আমারে বলছে গাড়িটা যদি রওনা দেয় চকবাজার থেকে, আর একটা সিএনজি যদি এই দিক থেকে যায়, তাহলে আর গাড়ি পাস করতে পারবে না, তাহলে তো একটা সমস্যায় পড়লাম আমরা। এই সমস্যাগুলো যদি সমাধান করতে হয়, তাহলে এই বড় সমস্যাগুলো আমি একা পারবো না। ছোটগুলো যেমন ধরুন 2টা মসজিদ বানাও, 2টা মন্দির বানাও, 2টা কবরের ব্যবস্থা করো, তারপরে 5টা মক্তবের ব্যবস্থা করো, তারপরে ছাত্রদের লেখাপড়ার ব্যবস্থা করো। এইগুলা সরকারে না গিয়েও ব্যক্তিগতভাবে চেষ্টা করলে মানুষকে নিয়ে অনেক কাজে আছে যা ব্যক্তিগতভাবে করে ফেলা সম্ভব। কিন্তু যদি বড় কাজ করতে হয়, ধরেন আপনি রাজানগর পার হইলেন, পার হয়ে ওই পারে গিয়ে কই যাবেন? রফিনগর যাইতেন, এবার তো সামনে পানি, এবার কি সামনে খালি হাওর, মাছ আর পানি, আর তো কিছু নাই। এবার রফিনগর কিভাবে যাবেন? ওইদিকে আটগাঁও যাইতে চান, কিভাবে যাবেন আটগাঁও? এই দিক দিয়ে ঘুরে ওইদিকে হইয়া সামারসর হইয়া সামারসরে যাবেন, সামারসরে যাওয়ার পরে ওখান থেকে আবার ওখানে যাওয়ার লাগি আর একটা নৌকা ভাড়া করতে হইব, এরপরে আপনি আটগাঁও যাইতে পারবেন। সরাসরি তো আটগাঁও যেতে পারবেন না, সরাসরি রফিনগর যেতে পারবেন না, সরাসরি সাতপাড়া যেতে পারবেন না, সরাসরি শ্রীহালি যেতে পারবেন না, সরাসরি গঙ্গেরগাঁও যেতে পারবেন না, সরাসরি হুসেনপুর বাজারে যেতে পারবেন না, টানাখালী বাজারে যেতে পারবেন না। করিমপুর ইউনিয়নের টানাখালী বাজার কেমনে যাবেন? দিরাই থেকে কিভাবে? এটা নাই তো। গাড়ি আপনার আছে, কিন্তু গাড়ি লাভ দিয়ে পানিতে পড়া ছাড়া কোনো উপায় নেই। শাল্লার এই কথা আমি প্রায় বলি, দিরাই তো তাও সুনামগঞ্জের সাথে সম্পর্ক আছে, শাল্লার সাথে কোনো সম্পর্ক নাই। শাল্লা কি হয়েছে জানেন? একটা ফায়ার ব্রিগেডের গাড়ি, ফায়ার সার্ভিসের গাড়ি আছে না, আগুন লাগাইলে নিবে। তো ওই দিন গেছি শাল্লায়, রাতে থাকলাম ডাক বাংলোতে, সকালে হাঁটতে গেছি, একটা ফুটবল খেলার মাঠে আমরা মাটি ভরাট করছি, এটা দেখতে গেছি। দেখতে গিয়ে দেখি আমরা কিছু খেলাধুলার আয়োজন হয়েছে, এর মধ্যে ওই ফায়ার সার্ভিসে কাজ করে যে সরকারি কর্মচারীরা, তারাও আসছে হাঁটতে। সকালবেলা কাজ নাই, শরীরে মেদ জন্মে গেছে, হাঁটা ছাড়া তো উপায় নাই। তা আসছে, আইসা দেখি ব্যায়াম করতেছে, খেলতেছে। এক পর্যায়ে আলোচনা হইলো, আমাদের দেখাইলো যে স্যার ওইটা হলো আমাদের ফায়ার ব্রিগেডের গাড়ি। এটা কি অবস্থায় আছে? ফায়ার ব্রিগেডের গাড়ি আছে, ঘর আছে, ঘরের ভিতরে গাড়ি রাখছে, বাইরে দিয়ে শাটার লাগাই রাখছে। গাড়িও আছে, অফিসারও আছে, সব কর্মীও আছে। এই গাড়ি টেনে যে বাইর হবে, গাড়ি বাইর হয়ে মাত্র 10-15 ফুট গেলে পরেই পানি। তো এখন আগুন এক জায়গায় লাগছে, আগুন নিবানোর জন্য আগে তারে পানি নিবাইতে হবে, যাইতে পারতেছে না। তো গাড়িও আছে, ড্রাইভারও আছে, সবই আছে, কিন্তু যেই সামনে আগাবে এই প্রথম কাতারে হলে পানিতে পড়বে। এর মানে কি এই ফায়ার ব্রিগেডের গাড়ির কোনো মূল্য আছে? আগুনে সবাই পোড়াইলে এই গাড়ি আমাদের রক্ষা করতে পারবে? তাহলে ওখানে কাজ কি? ওখানে কাজ তো আপনাকে যোগাযোগ ব্যবস্থা বাড়াই দিতে হবে, নাহলে তো আপনি পারবেন না। এত বড় কাজ যদি করতে হয় ভাই, ওইটা আমার পক্ষে একা করা সম্ভব না। আমার বাপ দাদা 14 সিঁড়ির পকেটে যে কয় টাকা আছে সব জোড়া দিলেও এই কাজ হবে। এইটার জন্য আমরা কি করব? কিন্তু আমরা আপনারা সকলেই জোড়া দিলে, মানুষের মন জোড়া দিলে, মানুষের স্বার্থ জোড়া দিলে, ব্যক্তির স্বার্থ ভুলে গিয়া মানুষের স্বার্থ দেখলে, নিজের সুবিধার চাইতে মানুষের সুবিধাটা বেশি দেখলে, নিজের কষ্টের চাইতেও মানুষের কষ্টের গুরুত্ব বেশি দিলে, নিজের সুবিধার চাইতেও অসহায়, দরিদ্র, নারী, পুরুষ তাদের সমস্যাকে যদি গুরুত্ব দিয়ে দেখা যায়, তাহলে এই ধরনের বড় বড় সমস্যা সরকারের সাথে আলোচনা করে আমরা যদি উদ্যোগ নিতে পারি, এই কারণেই আমরা আপনারা একসাথে হইলে বড় ধরনের একটা পরিবর্তন করা সম্ভব হবে। আর ছোট ছোট পরিবর্তন যেগুলো আছে, এগুলোর জন্য সরকারের কোনো দরকার নাই। আমি তো এলাকার মানুষ, আমি তো জন্ম নিচ্ছি এখানে, আমি তো এখানে বাড়ি আমার, আমি তো জানি একটা মসজিদ বানাইতে কত টাকা লাগে। আমি এটা জানি যে 10 জন মানুষকে রিকোয়েস্ট করলে কেউ না কেউ আমার কথা শুনবে, কেউ না কেউ বলবে যে ঠিক আছে আমরা একটা মসজিদ বানানোর জন্য 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি টাকার ব্যবস্থা করে দিতেছি। এগুলো তো ব্যক্তিগত পর্যায়ে। কিন্তু আপনি যখন দিরাই আর শাল্লার রাস্তা বানাইতে চাইবেন, তখন তো আপনার 200 কোটি টাকার দরকার হবে। আপনি যখন চণ্ডীগড় ব্রিজ বানাইতে চাইবেন, তখন তো 400 কোটি টাকার দরকার হবে। আপনি যখন জগন্নাথপুর, শান্তিগঞ্জ এবং দিরাইরে যোগ করতে চাইবেন একসাথে, তখন তো 400 কোটি টাকার দরকার হবে। আপনি ধরেন দিরাই শাল্লার এই যে রাস্তা, বড় রাস্তা, এটাকে যদি প্রোটেকশন দিয়ে আপনাকে বাস্তবায়ন করতে হয়, এর মধ্য থেকে যদি ঢাকায় যাইতে চান, জলশুকা হইয়া হবিগঞ্জে হইয়া ঢাকায় যাইতে চান, তাহলে তো 600-700 কোটি টাকা লাগবে।
এবং এগুলো সরকারের সাথে দেন দরবার করে যদি আনতে হয় তাহলে এই ক্ষেত্রে আপনারা আমরা একসাথে হইতে হবে। আর বাকি যেটি আছে এটির জন্য এত বেশি প্রয়োজন নয়। আপনি ব্যক্তিগতভাবে আপনারটা করেন, আমি ব্যক্তিগতভাবে আমারটা করি, স্যার ব্যক্তিগতভাবে স্যারেরটা করবে, আমরা কিছু না কিছু তো করতে পারবো। এর বাইরে আমার শুধু একটাই অনুরোধ থাকবে, আপনারা একটু নিজেরা নিজেদের কাঁধে দায়িত্ব তুলে নিন। ধরেন আমি নাই, কিন্তু সবাই আমরা কাজটা চাই, আমি হয়তো আসছি নাই, আপনি দয়া করে দায়িত্বটা নিন। মনে করেন এই কাজটা আপনারও, এই কাজটা আমারও। আমি হয়তো আসছি, আজকে বলছি কিছুটা করতে পারতেছি, কিছুটা করতে পারতেছি না, আপনি আপনার জায়গা থেকে সাহায্যের হাত বাড়াই দেন। আপনি আপনার জায়গা থেকে সিরিয়াসলি এই জিনিসটা মাথায় নেন। মনে করবেন যে কাজ আমার এই কাজ আপনার, যে কাজ আপনার এই কাজ আমার, যে দায়িত্ব আমার এই দায়িত্ব আপনার, যে দায়িত্ব আপনার এই দায়িত্ব আমার। তবেই আমাদের মাতৃভূমিটাকে নতুন করে আমরা সাজাইতে পারবো। এবং আমার বিশ্বাস 5 বছর, আমি একবার বলছিলাম যে আমি একবারের জন্যই আসতে চাই, 5 বছর কাজ করলে কিংবা 10 বছর কাজ করলে, শক্তিশালী মন হইলে, মনটা উদার হইলে, বড় করে চিন্তা করতে পারলে, মানুষের জীবনকে প্রাধান্য দিলে, 5-10 বছর কাজ করলে আমাদের এই ভাটি অঞ্চলের প্রাথমিক সমস্যাগুলো আমরা একসাথে সমাধান করে দিতে পারবো। এই সময়টুকু আপনারা দয়া করে চলেন, এই সময়টুকু। ঠিক আছে, সময় অতীতেও গেছে, সময় তো ভবিষ্যতেও যাবে, সময় তো আমরা কেউ ফিরিয়ে রাখতে পারবো না। কিন্তু 5-10 বছর সময় যদি আমরা কিনে নেই এই অর্থে যে 5-10 বছর সময় আমরা এই আমাদের এই জায়গাটাকে আমরা চেঞ্জ করে দিতে চাই, এরকম একটা প্ল্যান করি, একসাথে বসি, পরস্পরকে সহযোগিতা করি, মতদ্বৈততা থাকলে ভুলে যাই, এক জায়গায় আসি, নিজের মনের ক্ষোভ থাকলে, কষ্ট থাকলে, অসুবিধা থাকলে এটাকে সাইডে রাখি, তাহলে মনটা পরিষ্কার হইলো, সোজা মন হইলো, সরল মন হইলো। উদ্দেশ্য কি? 5-10 বছরে আমার জায়গা ঠিক করতে চাই। উদ্দেশ্য কি? 5-10 বছরে আমার সন্তানকে আমি একটা কিছুটা হইলেও ভালো পরিবেশে রেখে যেতে চাই। 5-10 বছরে আমার সন্তান কিংবা আমার নাতনিকে আমি এমন একটা পরিবেশ দিয়ে যেতে চাই, আপনি দিয়ে দিতে চান, যে পরিবেশের কারণে তারা বলবে আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য চেষ্টা করেছে, তারা স্বীকৃতি দিবে। আমরা থাকবো না, কেউ, আপনিও থাকবেন না, আমিও থাকবো না, কেউ এই জগতে বেশি দিন আমরা থাকবো না। আমাদের দেখতে দেখতে আপনাদের অনেকে চুল পেকে গেছে, অনেকেই জীবন থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমাদেরও জীবন এরকম চলে যাবে, আমরাও জীবন থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিব। কিন্তু কাজটা থেকে যাবে যদি আমরা কিছু ভালো এমন কিছু করে যেতে পারি যা নাকি বছরের পর বছর, 100 বছর, 200 বছর মানুষ তার উপকার ভোগ করবে। এরকম কোনো কাজ যদি আমরা করে যেতে দিতে পারি, তাহলে এইটাই হবে জীবনের সবচাইতে বড় সফলতা। এই সফলতাটা আমি একা পারবো না, আমরা আপনারা মিলে পারবো। আমি আপনাদেরকে একটা কথা দিয়ে যাই, যদি কোনোদিন আমাদের দ্বারা সরকারি কর্মকাণ্ড করার কোনো সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, কিংবা ভাগ্যে কি আছে, আল্লাহ কার কপালে কি রাখছে এটা আল্লাহই ভালো জানেন, তবে যদি এটা কোনোদিন কোনোভাবে আমাদের দ্বারা এই কাজ করার সুযোগ তৈরি হয়, আমি আপনাদেরকে এই কথা বলছি, ইনশাল্লাহ দেখতে পাবেন এই দিরাইশাল্লার জায়গাটা সারা বাংলাদেশের 300 আসনের মধ্যে 299 আসনের লোকেরা দিরাইশাল্লায় কি করে কি হচ্ছে, এত বড় কাজ কি করে হচ্ছে, এত ভালো পরিবেশ কি করে হচ্ছে, এটা দেখার জন্য আমার মনে হয় 299 আসনের লোকেরা এখানে দেখতে আসবে যে দিরাইশাল্লাই হইল রাজনীতির সবচাইতে উর্বর স্থান। আমি মনে করি রাজনীতিতে মানুষের মত পার্থক্য থাকে, তারপরেও মিলেমিশে চলা যায়। রাজনীতিতে আমার সাথে আপনার মতামত নাও মিলতে পারে, কিন্তু তারপরেও আমরা একের সাথে অন্য মিলেমিশে চলতে পারি। আমরা বৃহত্তর স্বার্থের কারণে অনেক সময় ক্ষুদ্রতম স্বার্থকে আমরা ত্যাগ করতে পারি। আমি বড় কাজ করতে চাই, আপনিও বড় কাজ করতে চান, এটা আমাদের বৃহত্তম উদ্দেশ্য। আর ক্ষুদ্রতম কিছু আছে, ব্যক্তি থেকে ব্যক্তির রেষারেষি থাকে, গোষ্ঠী থেকে গোষ্ঠীর প্রতিযোগিতা থাকে, পরস্পরের মনোমালিন্য থাকে, পারিবারিক অসুবিধা থাকে, মামলা মোকদ্দমা থাকে, এগুলো হলো ক্ষুদ্রতর স্বার্থ। আর বড় স্বার্থ, আমরা চাই যে আমাদের এলাকা ভালো থাকুক, এটা বড় স্বার্থ। আমরা চাই দিরাই থানার লোকেরা ভালো থাকুক, এটা বড় স্বার্থ। আমরা চাই 5 লক্ষ লোক ভালো থাকুক, এটা বড় স্বার্থ। আর আমার নিজের স্বার্থ কি? আমার সাথে এই ভাইয়ের একটা মামলা হয়েছে, ঠিক আছে, এই কারণে আমার সাথে তার মনোমালিন্য আছে, কষ্ট আছে, সুনামগঞ্জে যাইতে হয়, হাজিরা দিতে হয়, মন খারাপ হয়, জেদবোধ জন্ম নেয়, এটা হলো আমার ক্ষুদ্র স্বার্থ। এই ক্ষুদ্র স্বার্থটাকে কাছে রেখেও 5 লক্ষ লোককে ভালো রাখার জন্য আমরা কাছাকাছি আসতে পারি না ভাই? পারি। এই জায়গায় আমার কথাটা থাকুক, মত পার্থক্য থাকুক, ভালোকে ভালো বলতে পারাও একটা সৎ সাহস লাগে। অনেক সময়
এমন হতে পারে যে আপনার অপছন্দের লোকও ভালো হইতে পারে না, আমার অপছন্দের লোক তো ভালো হইতে পারে, আবার এমনও হইতে পারে আমার পছন্দের লোকও খারাপ হইতে পারে। তাহলে আমি যখন ভালো বলতে পারি তখন এটা আমার বিবেক বোধ। আমি তাকে পছন্দ করি না কিন্তু লোকটা ভালো, এই কথা যখন আমি বলতে পারি তখন আমি আমার বিবেকের কাছে নিজেই পরিষ্কার থাকি। আর যদি একটা ভালো লোক আমার পছন্দ হয় না, তাকে খারাপ বলি, তাহলে কি আমার বিবেক এটা সাপোর্ট করবে? বিবেক এটা মাইনে নিবে না। ভালো ভালো, খারাপ খারাপ, অন্ধকার অন্ধকার, আলো আলো, সত্যি সত্যি, মিথ্যা মিথ্যা, সঠিক সঠিক, বেটিক বেটিক, আমার পক্ষে গেলেও বেটিক, আমার বিপক্ষে গেলেও বেটিক। এই যে কথা, এগুলোই হলো ন্যায়বোধ, এগুলোই মানুষের ন্যায় বিচার। এখন ন্যায় বিচার করতে গেলে আমার বিরুদ্ধে যদি অভিযোগ আসে, তাহলে আমি যদি ন্যায় বিচার করতে না পারি, তাহলে কি ন্যায় বিচার হবে? আমাকেও যদি আসামির কাঠগড়ায় দাঁড় করাইতে হয়, আমাকে দাঁড় করাবেন। আমাকেও যদি আসামির কাঠগড়ায় দাঁড় করায় জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাইতে হয়, এইটা যেদিন আমি দাঁড়াইতে পারবো, সেই দিনেই না আমি ন্যায় পরায়ণ লোক হিসেবে প্রতিষ্ঠিত হব। আর যদি আমি দাঁড়াইতে না চাই, আপনি আমার বিরুদ্ধে অভিযোগ আসছে, কি অভিযোগ? দিরাই সাল্লার অমুক অমুক লোক 5 কোটি টাকা মাইরে খাইছে, ধরেন আমাকে একজন দুর্নীতির অভিযোগ দিল। এই দুর্নীতির অভিযোগ জবাব দিতে হবে না আমাকে? হবে না জবাব? নাকি নাকি আমি অমুক সাপ তমুক সাপ, অমুক সাপ তমুক সাপ বলে আস্তে করে 5 কাটায় দিয়ে চলে গেলাম, কোনো জবাবের দরকার নাই, তা কি ন্যায় বিচার হবে? নো। এই পরিবেশ যদি তৈরি করতে হয়, তাহলে চলেন মত পার্থক্য বলি, ভালোবাসি মানুষকে, গরিব মানুষকে বুকে টেনে নেন, দরিদ্র মানুষকে একটু সুযোগ দেন, তাদেরকে একটু বড় হইতে দেন, অশিক্ষিত লোকদের শিক্ষার সুযোগ করে দেন, রাস্তাঘাট যার নাই তার একটু ব্যবস্থা করে দেন, যে খাইতে পারে না তার খাওয়ার ব্যবস্থা করে দেন, যে চলতে পারে না তার চলার ব্যবস্থা করে দেন, যে আলেমের মাদ্রাসা নাই তার মাদ্রাসার ব্যবস্থা করে দেন, যে মন্দিরের পুরোহিতের মন্দির নাই তার মন্দিরের ব্যবস্থা করে দেন, যে মসজিদের ভেঙে পড়ে যাচ্ছে সেই মসজিদটা বানিয়ে দেন। দেখবেন একটা সমাজে শান্তি কাকে বলে। এবং সেই জায়গায় যেদিন আমরা যেতে পারবো, আমার ধারণা এই রেশারেশির জায়গা থেকে, পরস্পর দোষারোপের জায়গা থেকে যেদিন আমরা সরতে পারবো, সেই দিন আমরা একটা শান্তির সমাজ এই দিরাই সাল্লায় প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।